মরিনা ভেবলিকে বন্ধনের সামনে অভিনয় করতে শিখিয়ে দেয়। ভেবলি কেঁদে কেঁদে বলবে, পাত্রপক্ষ বলে দিয়েছে যদি গয়না দেওয়া না হয় তাহলে বিয়ের মণ্ডপ থেকে উঠে যাবে, বিয়ে হবে না। এদিকে মদ ও নাড়াল থেকে সবটা শুনে বুঝতে পারে তার দিদি যে কান্না করছে এগুলো হলো কুমিরের কান্না, সবটাই অভিনয় করছে। মনে মনে বন্ধনকে বলতে থাকে, না বন্ধন রাজি হোস না, পড়া লোহা নিজে নিজে বিধিস না। বন্ধন কিছুতেই গয়না দিতে রাজি হয় না। মরিনা বুঝে যায় রাখিকে বোঝাতে হবে, গয়নার দাম ও কি বুঝবে, ও ঠিক বন্ধনকে রাজি করাতে পারবে। রাখি স্কুল থেকে ফিরলে মলিনা নিজের হাতে জলের গ্লাস এগিয়ে দেয় রাখির কাছে। রাখিকে আদর করে নিজের হাতে জল খাইয়ে দেয়। এরপর নানা ভঙ্গিমায় সেই গয়নার কথা উল্লেখ করতে থাকে। এদিকে মদনও রাখিকে কোলে নিয়ে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, যেন কিছুতেই গয়নার কথায় রাজি না হয়। মলিনা ভেবলিকে নিয়ে আরো নানান রকমের প্ল্যান করতে থাকে। এদিকে বন্ধন তার জেঠুকে বলতে থাকে গয়না না পেলে যে পাত্রপক্ষ চলে যাবে, কিন্তু অমরেশ বন্ধনকে আদর করে বলে ওই গয়না দেওয়ার কথা যেন বন্ধন কখনো না বলে, ওই গয়না বন্ধনের মায়ের গয়না। এরই মধ্যে দেখা যায় চম্পা চামিলে দাস কালুবাবিকে নিয়ে সেখানে সে হাজির হয়। সই করে দিতে বলে, পাওয়ার অফ অ্যাটর্নি তো লাগবে, না হলে তো সে কোনো কাজই শুরু করতে পারবে না। কিন্তু অমরেশ নাছর বাধা, সে কিছুতেই এই বাড়ি বিক্রি করবে না। চম্পা অমরেশের গালে ঠাস করে এক চড় বসায়। এরপর অমরেশের উপরে জোর জবরদস্তি করতে শুরু করে, তাকে যে আজ সই করে দিতেই হবে। অমরেশের উপর প্রচন্ড রকম ফোর্স করতে থাকে। বন্ধন কোনো উপায় না পেয়ে একটি লাঠি হাতে নিয়ে চম্পাকে মারধর করতে শুরু করে দেয়। একের পর এক আঘাত করতে থাকে চম্পার উপরে। এরপর সুযোগ বুঝে তার পুলিশ কাকুকে ফোন করে, চম্পার কথা জানায় চম্পা তাদের বাড়িতে এসেছে। চম্পা সে বন্ধনকে সরিয়ে দেয় এবং বলতে থাকে সাপের বাচ্চা আছে। চম্পা খালু বাপি বুঝে যায় কিছুতেই কোনো কাজ হবে না, তারা পিস্তল বের করে। এদিকে বন্ধনের জেঠিমা চুপ করে দাঁড়িয়েই ছিল, সে চাচ্ছিল অমরেশ সইটা করে দিক। মাথায় পিস্তল তাক করায় অমরেশ এক পর্যায়ে যখনই সই করে দিতে রাজি হয়ে যায়, ঠিক তখনই পুলিশ অফিসার এসে হাজির হয় তার দলবল নিয়ে। চম্পা কালু বাপিকে ধরে নিয়ে যায় এবং অমরেশকে জানায় তার কোনো ভয় নেই, তাদের পাশে তারা থাকবে। রাখিকে সে নিজের মেয়ের মতো করে দেখে, তাকে তখন অনেক আপন মনে করে, তাই মাঝে মাঝে গল্পে গল্পে পরিবারের কথা বলে, তার জেঠু কেমন, জেঠিমা কেমন। এরপরের সিনে দেখা যায় রাখি যাচ্ছিল স্কুলে, যাওয়ার পথে সে দেখতে পায় তার পরিচিত এক কাকিমা তার ছোট্ট বেবিটাকে রাস্তার ধারে রেখে ফোনে কথা বলছে তার বয়ফ্রেন্ডের সাথে। রাখি সেগুলো শুনে ফেলে এবং তাকে ভয় দেখাতে থাকে। চাকাটা তো এখনই ঘুরে যাচ্ছিল, রাখি গিয়ে ধরে ফেলেছে। তাড়াতাড়ি গিয়ে যেন তার বেবিটাকে ধরে, না হলে কিন্তু তার বরকে সবটা বলে দিবে। সে কিন্তু সবটা শুনে ফেলেছে। এরপর রাস্তার পাশে এক অসহায় ক্ষুধার্ত ব্যক্তি, যে কিনা অসুস্থ ছিল, সে খাবারের জন্য সবার কাছে একটু দয়া চাচ্ছিল, কিন্তু কেউই তার কাছে আসছিল না। রাখি এসে নিজের টিফিন বক্সের খাবার তাকে দেয়। এরপর সিনে দেখা যায় রাখিদের স্কুলের ফাংশনে যে যে স্টুডেন্টসটার নাম দিয়েছিল তাদের মধ্যে নাম সিলেক্ট করছিল কে কে নাচবে। ইচ্ছে করে সে রাখির নাম বাদ করে দেয়, কিন্তু প্রিন্সিপাল ম্যাম এসে রাখির নাম সিলেক্ট করতে বলে, রাখি নাচ করবে। এরপর সিনে দেখা যায় ফাংশনে সবাই মিলে একত্রে নাচ করছিল। ফাংশনের দিন সবাইকে বেশ সুন্দর দেখাচ্ছিল, তখনই কতগুলো খারাপ লোকেরা এসে গোলাগুলি করতে শুরু করে দেয়। আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় খোকা বাবু এসে সবাইকে বাঁচায়। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।